ডিভোর্সের পর বিসিএস দিলাম, পাশও করলাম, কলেজে জয়েন করলাম। 6 বছর আগে বিয়ে করেছিলাম তাকে। বেকার ছিলাম, কতবার বলেছি বাপের বাড়ি যাও, সংসার টংসার আমার ভাল লাগে না। আসলে তখন বিয়ের পর ঘরের বাইরের মানুষজন নানান কথা শোনাতো, যত রাগ যত ক্ষোভ বউয়ের উপরেই ঝাড়তাম। বউ আমার কখনোই টু শব্দ করেনি, বাড়ির বউ তখনও সবার কাছে প্রিয় হয়। যখন চোখ থাকতে অন্ধ হয় আর মুখ থাকতে বোবা হয়। না পারতাম না বউকে নিজের টাকায় হিজাব কিনে দিতে, না পারতাম শখের কিছু নিয়ে আসতে। ওর শোনা অভিযোগ ছিল না, ওর কোনো অভিযোগও ছিল না। কাগজে মুড়িয়ে 10 টাকার খুরমা নিয়ে এলেই খুশি হয়ে যেত। তনু খুব করে চাইতো ওর মা হবে। ওকে বলতাম চাকরি বাকরি নাই, বোঝো না বাচ্চা নিয়ে কি আমরা বাচ্চাকে চোর বানাবো নাকি। ও চুপ করে শুনতো। একবার ওকে বাবার বাড়ি রেখে আসলাম, যাবেই না, বাইকের পিছনে চুপচাপ বসেছিল সেদিন। মন ভালো থাকলে একটার পর একটা কথা বলেই যেত। বউ আমার রাগ করেছে, ওর রাগ অভিমান তো আমার কিছু যায় আসে না। আমার নানি ওকে খুব ভালোবাসতো। সন্ধ্যায় নানি এসে বলতো, তনু মন খারাপ করে গেল, তুই এখন ওর ওখানে যা, তাছাড়া কান্নাকাটি করবে নে। আমি হেসে বললাম, ও যে পরিমাণ হ্যাসলা স্যাসলা, আমি এখন গেলেই আমার জন্য গাড়ির পিছনে উঠে বসে থাকবে। বাপের বাড়িই থাকুক, পড়াশুনো করুক, এখানে থাকলে তো ঠিক মতো পড়াশুনো করে না। তনু তখন ভার্সিটিতে প্রথম বর্ষে। সেদিন রাতে বারবার ফোন করছিল, বিরক্ত হয়ে ওর নাম্বার ব্লক করে ঘুমালাম। সত্যিই তনু ছ্যাঁচড়া, কোনোরকম রাতটা একা কাটিয়েছে। পরদিন রাত পোহানোর পরেই ও দেখি আমার বাড়িতে এসে হাজির। সেদিন সারাদিন ওর সাথে কথা বলিনি, রাতেও কথা বললাম না। শুয়ে আছি, ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম ওর দু চোখ ভেজা, এক ফোঁটা পানি আমার গালে এসে পড়ল। কিছুই বললাম না, ও আমার বুকে রাখবে আর আমি অমনি অন্যদিকে মাথা ঘোরালাম। তনু আমার বুকের মাঝে জায়গা না পেয়ে পায়ের কাছে গিয়ে বসলো। আমার পা দুটো ওর কোলের কাছে নিয়ে বলল, কি অন্যায় করেছি আসিফ, কি অপরাধ, কি ভুল আমার। ভুল যদি খুঁজে না পাও আমাকে বলো, আমাকে ক্ষমা করো প্লিজ। আসলে ও নিজেও জানে না ও কি ভুল করেছে, আর আমিও জানি না কি ওর অন্যায়। তারপরও ভালোই কাটছিল, কিন্তু কিছুদিনের পর হতাশ হয়ে পড়লাম। বেকার বলে শ্বশুরবাড়িতেও পাত্তা পায়নি, তবু তনুও ওর বাবার বাড়ি থেকেও অনেক কথা শুনেছে। জামাই বেকার হলে বাবা মার কাছেও যেমন গুরুত্ব থাকে না, এটাই স্বাভাবিক। তনুকে আবারও বাবার বাড়ি পাঠিয়ে বললাম, তনু এভাবে আর হয় না, তোমার সময় আছে, নিজের জীবন গুছিয়ে নাও, ডিভোর্স হোক প্লিজ। তনু বলছিল, অনেক আগলে রাখতে চেয়েছিলাম আসিফ, তোমার মতো করে কে ভালোবাসবে, কি নিয়ে থাকবো আমি, আমাকে ছেড়ে তুমিও কি ভালো থাকবে। কথা ঘুরিয়ে আমি বললাম, তুমি খাইছো। কিছু না বলে তনুই ফোনটা কেটে দিল। হয়তো ছেড়ে দেব। শুনতে শুনতে বউ আমার ক্লান্ত। তারপর আর কথা হয়নি। আপসে আমাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর কতবার ওর সাথে দেখা হলো, ও আর আমার দিকে ফিরেও তাকায়নি। কতবার ওর ভার্সিটিতে গিয়েছি, ও আমাকে দেখে না দেখার ভান করেছে। আবারও ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালাম, নানিকেই পাঠালাম, জানিয়েছে জীবনের 25টা বছর কেটে গেল, বাকি দিনগুলোও কেটে যাবে। কদিন আগে হঠাৎ করে ওর পথ আগলে দাঁড়ালাম, বললাম, পুরো পৃথিবী আমার করে পেলেও তোমার অভাবে আমি কখনোই খুবই শূন্য হব, শূন্য থাকবো তনু। আমার না হয় কোনো গুণই নেই, তোমার তো অনেক গুণ, সেই গুণেই আমাকে ক্ষমা করে দাও, ফিরিয়ে দাও না প্লিজ। তনু কিছুই বলল না, যেন ওর সব কথা ফুরিয়ে গেছে, আর কিছুই বলার নেই। ওর চোখের কোণে দেখলাম পানি জমেছে, কিন্তু ঝরে পড়েনি, নিজেকে আটকে রাখা শিখে গেছে। তনু খুবই ব্যস্ত, হাই স্কুলে জয়েন করেছে, ম্যাথের টিচার। হয়তো ওর ব্যস্ত শহরে কিংবা অবসরে। আজ আর আমি নেই। আজ 2 তলা বাড়ি আছে, 2টো গাড়ি আছে, মাস শেষে টাকা আছে, শুধু আমার তনু নেই। পরিবার থেকে অনেকবার বিয়ের কথা বলেছে, কয়েকটা মেয়েও দেখেছি। বাবা সেদিন রাগ করে বলেই ফেললো, মেয়ে ব্যাংকার, ভালো ফ্যামিলি, বিয়েতে তোমার আপত্তি কেন। চুপ করে থাকলাম। একটু পর আবার বলল, তনুকে ছাড়তে তো আমরা তোমাকে বলিনি, তুমিই ছাড়ছো। একথা শুনেই বললাম, ছেড়ে দেওয়ার কথা তোমরা কেউই বলনি বাবা, কিন্তু বাধাও দাওনি। বাবা আর কিছুই বলেনি। মেয়ে সুন্দরী, ভালো ফ্যামিলি, ব্যাংকার, টিচার, সবই ঠিক আছে, কিন্তু কারো চোখে আমার তনুকে খুঁজে পাইনি। আসলে সবাই সবার জন্য না, তারাও যোগ্য, কিন্তু সবার প্রতি সবার ফিলিংস আসে না। টাইম পাস অনেক নারীর সাথেই করা যায়, কিন্তু ঘরের বউ ওই একজনই হয়। প্রথম বউকে যে যতই বলুক তোমার চেয়ে ভালো নিয়ে আসবো, আসলে তার হয় না। আর যেদিন ভালো আসে, দিন খারাপ। আজ মা বাবা, ভাই ভাবি, বন্ধু বান্ধব যে যার সংসার নিয়ে ভালো আছে। ভাঙা গড়ার এই খেলায় টুক করে ভেঙে ফেলা যায়, গড়ে দিতেই যত বাহানা।
ভুল তো আমারই, প্রকৃতি ছাড় দেয় না। সুখের আশায় সুখ পাখি আমি ছেড়ে দিয়ে সুখের খোঁজ করা ভীষণ অন্যায়। এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।